অ্যালোভেরা গাছ লাগানোর পরে প্রায় 4 থেকে 5 মাস অতিবাহিত হয়ে গেছে, কিন্তু কোনোভাবেই নতুন চারা আসতেছে না। আবার যদিও কোনোভাবে একটি দুটি চারা আসে, তারপর আবার মরে যায়, এমনও অনেকে বলেছেন। আবার যদিও দুই একটি চারা আসে, আবার সেই চারাগুলো হেলদি হয় না বা মোটা তাজা হয় না। আর যে গাছটি লাগিয়েছেন সেই গাছটি কোনোভাবেই মোটা তাজা হয় না, এমনকি গাছটি শুকিয়ে যাচ্ছে, পাতা বড় হচ্ছে না, পাতা মোটা তাজা হয় না, নানা রকমের সমস্যা আপনাদের দেখা যায়। গাছে কি এমন দিলে এই গাছগুলো ভীষণ তরতাজা হবে এবং এই নতুন নতুন চারাগুলো ভীষণ মোটা তাজা হবে এবং খুব দ্রুত বড় হবে? আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই ছোট ছোট গাছগুলো বা এই চারাগুলো থেকে বড় বড় গাছের যত্ন কিভাবে নিতে হয় এবং 1 মাসের মধ্যে নতুন নতুন চারা পেয়ে যান। আবার যে গাছগুলো 1 মাস 2 মাস বয়স হয়ে গেছে, সেই চারাগুলো থেকেও কিন্তু আবার নতুন করে নতুন নতুন চারা আসে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্স উইথ নাসরিন। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখানে যে মা গাছটি দেখতেছেন, এটি একটি অন্য টবে ছিল। এরপর সেটি উঠিয়ে আমি অন্য একটি পটের মধ্যে লাগিয়েছি, কারণ যে টবে এই গাছটি ছিল সেখানে প্রায় অনেকগুলো চারা দিয়েছিল, প্রায় 9 থেকে 12টির মতো। আর সবগুলো অনেক বড় বড় হয়ে গেছিল, এমনকি এই গাছটি এত বড় হয়ে গেছে পরে হেলে পড়ে গেছিল। সেটা আমি স্ক্রিনে আপনাদের দেখে দিচ্ছি, এই ভিডিওটি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরপর আমি এই গাছটি এই পটের মধ্যে লাগিয়েছি প্রায় 2 মাস আগে। এই 2 মাসের মধ্যে এই অ্যালোভেরা গাছটি প্রায় 6 থেকে 7টির মতো নতুন চারা দিয়ে দিল। আমার মনে হচ্ছে এখানে আরও অনেক চারা বের হবে, যেহেতু এই গাছটি একটু বড়। এখানে দেখুন আরেকটি চারা কিন্তু বের হচ্ছে। তো প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে এই গাছটি আমি কিভাবে লাগিয়েছিলাম এবং কেমন করে এতগুলো চারা বের হলো। আপনাদেরকে যে আমি স্ক্রিনে থাম্বনেল বা পিকটি দিয়ে দিয়েছি, আপনারা ওই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে গাছটি লাগিয়েছিলাম। এরপর গাছে আমরা পানি দেই, কিন্তু পানি দেওয়ার সাথে যদি আমরা কিছু উপাদান অ্যাড করি তাহলে কিন্তু সেই গাছটির জন্য ভীষণ ভালো হয়, কারণ প্রচুর পরিমাণে পুষ্টি পেয়ে যায়। চলুন তাহলে আমি আজকে দেখিয়ে দিই কিভাবে এই চারাগুলো আসে। ইনশাল্লাহ আপনারা যদি গাছে দেন এভাবে, দেখবেন আপনাদেরও অনেক চারা আসবে। তো এখানে আমি একটি উপাদান নিয়েছি, আর সেটি হচ্ছে সরিষার খোল। এই সরিষার খোল শুধুমাত্র অ্যালোভেরা গাছের জন্য না, অন্য যে কোনো গাছে দিলেই আপনারা দেখতে পারবেন যে গাছটি যেন আবার নতুন করে সতেজ হয়ে ওঠে। এই সরিষার খোলের মধ্যে রয়েছে নানা রকমের উপাদান, গাছের জন্য যতটুকু প্রয়োজন, যেমন গাছ যেন তার পুষ্টি পায়, কাণ্ড শাখা এগুলো যেন বৃদ্ধি পায়, খুব দ্রুত যেন বেড়ে ওঠে। এরপর আমি এর সাথে অ্যাড করে নিচ্ছি দুটি ডিমের খোসা। এই দুটি উপাদান আমি আজকে একসঙ্গে মিশিয়ে নিব। এই দুটি উপাদান যদি আপনারা গাছে ব্যবহার করেন, দেখবেন যে গাছে যতটুকু পরিমাণ ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ লাগে, এই দুটি উপাদানের মধ্যেই এই উপাদানগুলো রয়ে গেছে। এখন আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে প্রায় 2 দিন পর্যন্ত রেখে দেব। এরপর দেখুন 2 দিন পর এই পানিটি একদম তার কালার চেঞ্জ হয়ে যাবে, আর খুব সুন্দরভাবে সরষের খোলটি ভিজে যাবে, এমনকি ডিমের খোসার যে যে উপাদানগুলো রয়েছে, নির্যাসগুলো রয়েছে, তা কিন্তু এই পানির মধ্যে মিশে যাবে। এখন এই পানি কিভাবে ব্যবহার করবেন সেটি হচ্ছে একটি কথা। এখানে আমি আরেকটি বড় পট নিয়েছি, আর যে পটের মধ্যে সরষের খোল ছিল সেগুলো ঢেলে দিয়েছি। এরপর আমি 2 পট আবার নতুন করে পানি অ্যাড করে নিয়েছি। আপনারা যদি প্রায় 50 থেকে 100 গ্রামের মতো বা 100 গ্রামের একটু বেশি যদি সরিষার খোল নেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে 4-5 লিটার পানির মধ্যে অ্যাড করে নিয়ে তারপর গাছে ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। তো অবশ্যই আপনারা এটি খেয়াল রাখবেন। এখানে দেখুন এই চারাগুলো কিন্তু আমি আপনাদের এর আগেও দেখিয়ে দিয়েছি, আবার এই চারাগুলো থেকে নতুন নতুন চারা বের হয়েছে। তবে এগুলোর বয়স কিন্তু বেশি দিন না, 1 থেকে 1.5 মাস পর্যন্ত বয়স। কিভাবে গাছ লাগালে 1 মাসের মধ্যে আপনারা চারা পেয়ে যাবেন সেগুলো কিন্তু আমার অন্যান্য ভিডিওগুলোতে আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে যারা নতুন আছেন দেখে নিতে পারেন। গাছে পানি দেওয়ার আগে অবশ্যই এই কাজটি করবেন, মাটি অবশ্যই খুঁড়ে দেবেন। আমরা বেশিরভাগই যে কাজটি করি মাটি খুঁড়ে না দিয়েই পানি গিয়ে একদম ঢেলে দেই, হয়ে গেল, কিন্তু না, এই কাজটি কখনো করবেন না। আপনারা অনেকেই বলেন যে আপু আপনার গাছগুলো এত সুন্দর কেন, এত সতেজ কেন, বা এত মোটা তাজা কীভাবে, আবার নতুন চারা এত তাড়াতাড়ি কিভাবে আসে। আমি যে ছোট ছোট টিপসগুলো দিই এগুলো আপনারা ফলো করবেন।
দেখবেন ইনশাল্লাহ আপনার গাছগুলো অনেক সুন্দর হয়ে উঠবে। এরপর এখানে বলি আমরা বেশিরভাগ সময় যে কাজটি করে থাকি, যখন পানি দিই একবারে ঢেলে দেই। কখনোই একবারে ঢেলে দিবেন না, অল্প অল্প করে পানি দিয়ে দিবেন। দেখবেন মাটিটা ধীরে ধীরে পানিটা শোষণ করে নিয়ে নিবে। আর যদি একবারেই দিয়ে দেন, দেখবেন যে নিচের দিকে যে ফুটা থাকে সেটি দিয়ে একবারেই পানিটা দেওয়ার সাথেই বের হয়ে যায়। আবার বলেন কয়দিন পর পর পানি ব্যবহার করবেন। এখানে আমার গাছগুলো দেখুন বা মাটিগুলোর দিকে তাকান, অনেকটাই কিন্তু একদম শুকিয়ে গেছে। যখন দেখবেন গাছের গোড়ায় বা গাছের মাটিগুলো এমন শুকিয়ে গেছে, তখনই কিন্তু আপনারা পানি ব্যবহার করবেন। সেটা 4 দিন লাগুক 10 দিন লাগুক। আর পানি দেওয়ার আগে অবশ্যই মাটি আপনারা খুঁড়ে এভাবে দিয়ে দিবেন। দেখুন মাটিগুলো কিন্তু আলগায় থেকে যায়, আর নতুন চারা বের হতে তেমন কোনো সময় লাগে না। যারা বলেন চারা লাগানোর পরে চারা মরে যায়, এটি কিন্তু নিজের যত্নের অভাবে বা যত্নের কিছু ভুল ভ্রান্তের কারণে কিন্তু এমনটা হয়। এই চারাগুলো কিন্তু আমি একটি ভিডিওতে লাগিয়েছিলাম, আমার মনে নেই। আপনারা যারা পুরাতন আছেন, আমার চ্যানেল ফলো করেন, তারা হয়তো বা দেখলে বুঝতে পারবেন। এই চারাগুলো আমি লাগিয়েছিলাম। এখন দেখুন চারাগুলো একদম মরে যায়নি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর সতেজ হয়েছে। ঠিকঠাক মতো যত্ন নিলেই ইনশাল্লাহ গাছগুলো খুব সুন্দর হয়ে ওঠে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যখন সরিষার খৈলের পানি আপনারা গাছে ব্যবহার করবেন, তখন কিন্তু গাছটি ছায়ার মধ্যে রাখবেন না, তা না হলে ফাঙ্গাস আক্রমণ করে বেশি। সকালবেলায় এই পানি গাছে ব্যবহার করে হালকা রোদের মধ্যে এই গাছগুলো রেখে দিবেন। ঠিক কিন্তু তেমনভাবে আমিও করেছি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখাবে আরেকটি নতুন কোনো ভিডিও।